হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত পাঠের দুইটি রাশির বর্গের অন্তররূপে কিভাবে প্রকাশ করা হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে দুইটা রাশি দেওয়া আছে, 5p - 3q ইন্টু ফি প্লাস 7q। এখন এটাকে আমাকে যে কাজটা করতে হবে, দুইটা রাশির বর্গের অন্তররূপে, অর্থাৎ আমি এই দুইটা রাশিকে বর্গ করব এবং মাঝখানে মাইনাস রেখে বর্গের অন্তররূপে আমি প্রকাশ করব। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য, ম্যাথটা করার জন্য আমাদেরকে জানতে হবে এবির সূত্রটা। আমরা জানি এবি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে ফি 5p - 3q এবং বিটা হচ্ছে ফি প্লাস 7q। তাহলে আমি এর পরিবর্তে লিখলাম 5p - 3q, এই যে প্লাসের প্লাস, বির পরিবর্তে আমি লিখলাম ফি প্লাস 7q ডিভাইডেড বাই 2, এরপর আমার সূত্রের হোল স্কোয়ার মাইনাস, আমি এর মানটা লিখে ফেললাম 5p - 3q মাইনাস বি এর যে মানটা আছে ফি প্লাস 7q আর ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার আমি লিখলাম। এরপরে এটা যেভাবে আছে আমি ঠিক সেভাবে রেখে দিলাম, 5p - 3q প্লাস ফি প্লাস 7q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইন্টু 5p - 3q মাইনাস ফি, আর এখানে আমার প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস 7q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আছে 5p, এখানে আছে একটা ফি, তাহলে 5p প্লাস ফি আমরা লিখতে পারি 6p প্লাস, এরপর দেখো এখানে আছে প্লাস 7q, এখানে আছে মাইনাস 3q, তাহলে প্লাস 7q থেকে মাইনাস 3q গেলে কত থাকে, প্লাস 4q থাকে, তাহলে 6p প্লাস 4q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে আছে আমার 5p, এখানে আছে মাইনাস পি, তাহলে 5p থেকে একটা ফি গেলে কত থাকে 4p মাইনাস, এরপরে এখানে আছে আমার কত 7q, এখানে আছে 3q, তাহলে এটাকে আমি লিখতে পারি কত 10q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন 6p এবং 4q এই দুইটার মধ্যে আমার কমন যায় কি 2, তো 2 যদি আমার কমন যায় দ্যাট মিন্স আমি 2 দিয়ে 6 কে যদি ভাগ করি তাহলে আমি কত পাবো 3p প্লাস 2 দিয়ে যদি 4 কে আমি ভাগ করি কত পাবো 2 আর q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে আমি 2 টাকে কমন নিলাম, তাহলে 2 কমন নিলে আমি যদি 4 কে ভাগ করি কত পাবো 2 ফি মাইনাস 2 দিয়ে যদি আমি 10 কে ভাগ করি আমি কত পাবো 5q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমার এই 2 কাটাকাটি যাচ্ছে, এই 2 কাটাকাটি যাচ্ছে, তার মানে আমার থাকতেছে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। তাহলে আমার ছিল 5p মাইনাস 3q ইন্টু পি প্লাস 7q, এটাকে আমার দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। তার মানে 3p প্লাস 5q হোল স্কোয়ার একটা বর্গ মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার আর একটা বর্গ, তার মানে আমি এই দুইটা রাশিকে তাদের বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। তাহলে এই ম্যাথটা করার জন্য আমাদেরকে মেইনলি এই সূত্রটার ইমপ্লিমেন্টটা জানতে হবে, এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার।